আমরা গতকাল একটা ফেসবুকে দেখলাম যে তোফায়েল আহমেদ নাকি মারা গেছে। কে মারা গেছে? সত্য মিথ্যা আল্লাহ জানে। তো ফেসবুকে দেখলাম 22টা কমেন্ট, তোফায়েল আহমদ মরার খবর শোনা 22টা কমেন্ট। তার মধ্যে 4টা কমেন্ট হলো ফি নারে জাহান্নাম, ফি নারে জাহান্নাম। তোফায়েল আহমদ, কি সুন্দর একটা নাম। কিন্তু সেই মানুষটা আওয়ামী লীগ করার কারণে মরার পরে কমেন্ট আমি দেখলাম ইন্না লিল্লাহ একজনও পড়েনি, পরে সবাই লিখেছে ফি নারি জাহান্নাম, না হয় লিখেছে আলহামদুলিল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন, একটা আওয়ামী লীগ মরে গেলি মানুষ আর ইন্না লিল্লাহ পড়তেছে না, আলহামদুলিল্লাহ পড়তেছে। আর আমরা মুসলমান মরার খবর শুনে বিপদের আয়াত করতেছি। কারণ কি? আমি বহু আলিমকে জিজ্ঞাসা করছি, আমার ওস্তাদকেও জিজ্ঞেস করছি, হুজুর যে এই যে আল্লাহ বলতেছেন যখন তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে তখন তোমরা ইন্না লিল্লাহ পড়বে, তো আমরা তো মানুষ মরলে ইন্না লিল্লাহ পড়ি, এটা কেন পড়ি? তারপর ওস্তাদরা বলতেছে আগে থেকেই হয়ে আসতেছে, এটা আগে থেকেই হয়ে আসতেছে। এই তো ইসলাম কি হয়ে আসার নাম? যখন ইসলাম কি হয়ে আসার নাম? ইসলামকে বুঝতে হবে, ইসলামকে জানতে হবে, ইসলামকে মানতে হবে। জনগণ কথা ঠিক কিনা? হ্যাঁ, আপনি তো একদমই মানতে পারবেন না, আগে আপনাকে বুঝতে হবে। এখন আজকে আয়াতটা নিয়ে আমরা খুব খেয়াল করব। আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর, যিনি মাঝে মধ্যে আল্লাহর সঙ্গে গল্প করতেন, মাঝে মধ্যেই আল্লাহর সঙ্গে কথা বলতেন, যার একটা ডিগ্রি ছিল কালিমুল্লাহ। যেরকম ডিগ্রির নাম কি? কালিমুল্লাহ। তিনি মাঝে মধ্যে একটা জায়গায় যেতেন, জায়গার নাম হলো তুর পাহাড়। জোরে বলেন কি পাহাড়? তুর পাহাড়ে গিয়ে কার সঙ্গে কথা বলতেন? আল্লাহর সঙ্গে কথা বলতেন। আল্লাহ রাসূল বলেছেন, মুসা নবী তুর পর্বতে গেলে আল্লাহ যেমন খুশি হয়, আমার উম্মতেরা 5 বার যখন মসজিদে যাবে আল্লাহ মুসা নবীর চাইতেও বেশি খুশি হয়। এখন আপনারা বলেন তো, বাংলাদেশে 5 বার মসজিদে যাওয়ার মুসলমান আছে? এই কথা কর না কেন? আছে তো। 5 বার যদি মসজিদে না যায়, 5 বার যদি মসজিদে না যায়, একজন পুরুষ মুসলমানকে আমি বলতেছি, আপনি যদি 5 বার মসজিদে না যান, রাসূল বলেছেন মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ যারা বাদ দিল তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো।